আমার অসুস্থতা ভয়ানকের থেকেও ভয়ানক ছিল। আমি অসহায় হয়ে পড়েছিলাম। তখনই আমার সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন নিজেকে নিয়ে পুনরায় ভাববার, বাকি জীবনটা আমাকে কিভাবে কাটাতে হবে। আর তাই আমি ইসলাম গ্রহণ করেছিলাম। Assalamu alaikum, mi nombre es o era Abel Losada. বর্তমানে আমার নাম আল কাসিম লোসাদা। আমি এসেছি গ্যালিসিয়ার নর্থের কমিউনিটি থেকে, ফেরোল সিটি। বর্তমানে আমি মাদ্রিদে বসবাস করি আমার 5 বছর বয়স থেকে, আর গত 9 বছর ধরে আমি মুসলিম। আল কাসেম স্প্যানিশ সমাজের মধ্যে পশ্চিমী জীবনযাপন করতেন। সবার মতো তিনিও ওয়েস্টার্ন লাইফস্টাইলেই অভ্যস্ত ছিলেন। তিনি ইসলামের খোঁজ করছিলেন না, আর ধর্ম পরিবর্তন করার কথা তিনি কখনো কল্পনাও করেননি। ভাই আবেল লোসাদা বলেন, ইসলাম পূর্ববর্তী আমার জীবন ছিল পুরোপুরি মূল্যহীন, কমপ্লিটলি ওয়ার্থলেস। আমি কোনো কিছুই কেয়ার করতাম না। আমাদের স্পেনে সমস্ত যুবকরা যেমন হয়ে থাকে আর কি। আমি প্রচুর মদ্যপান করতাম, আর এর সাথে ছিল নারী ঘটিত ব্যাপার যেমন হয়ে থাকে আর কি। আমার ইসলাম গ্রহণের কারণটা ছিল, আসলে আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়তে বলা হয়েছিল যে কোনো ধর্মের কোনো একটা বই, আর আমি বেছে নিয়েছিলাম আল কুরআন, ইসলামের ধর্মগ্রন্থ। El Corán, un poco por casualidad, se puede decir así. আল কাসেম এমন একজন মানুষ যিনি পড়তে ভালোবাসেন আর ভালোবাসেন রিসার্চ করতে। এটাই ছিল প্রধান কারণ আল কাসেমের মুসলিম হয়ে ওঠার পিছনে। কাহিনীটা শুরু হয়েছিল তার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে। ভাই কাসেম বলেন, Yo llevaba dándole mucho tiempo al tema de Dios. সে সময় গডের বিষয়ে খোঁজ খবর করার জন্য আমি খুব আগ্রহী হয়ে উঠেছিলাম। আমি তৃত্ববাদের অর্থ বোঝার চেষ্টা করছিলাম, অবশ্যই যদি কোনো অর্থ থেকে থাকে। আমার কোর্সে দ্য ফিলোজফি অফ রিলিজিয়ন্স আমাকে রিসার্চ করতে বলা হয়েছিল ক্যাথলিক ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্ম নিয়ে। আমি আরব দুনিয়াকে ভালোবাসতাম, আর তাই আমি বলেছিলাম আমি কোরআন নিয়ে গবেষণা করব। আমি কোরআনে খুবই মুগ্ধ হয়েছিলাম, এতটাই টান অনুভব করছিলাম যে আমি পড়েই যাচ্ছিলাম, থামতে পারছিলাম না। প্রথম দিকে আমি কোরআনের মধ্যে স্ববিরোধিতা খুঁজছিলাম, কারণ আমি ছিলাম ক্যাথলিক। যদিও বিশ্ববিদ্যালয়ে আমাকে এই কাজটা করতে বলেনি, আমাকে জাস্ট পড়তে বলা হয়েছিল আর সিম্পল কিছু অ্যানালিসিস করতে বলা হয়েছিল। কিন্তু যখন আমি পড়তে শুরু করলাম, আমার মনে হলো এটা সত্য হতে পারে না। কোরআন যা দাবি করছে তা বাস্তবে কিভাবে সম্ভব? কারণ বাইবেল হলো সত্য। তাই আমি কোরআনের মধ্যে স্ববিরোধিতা আছে কিনা খোঁজ চালিয়েই গেলাম। আর আমার হাতে সেই কোরআনের কপিটা এখনও রয়েছে, যা সেদিন আমি ব্যবহার করেছিলাম। আমি এটা বহুবার পড়েছি, এতবার পড়েছি যে এর পাতাগুলো খুলে বের হয়ে এসেছিল। আমি ততদিন পর্যন্ত থামতে পারলাম না যতদিন না আমি নিজে মুসলিম হয়ে গেলাম। ইসলাম গ্রহণ করার আগে ভাই কাসেম কোরআনের অনুবাদ এত পড়েছেন যে কোরআনের পাতাগুলো খুলে গিয়েছিল। এখন প্রশ্নটা হলো, আপনারা কোথায়? আইনা আনতুম, কোরআন থেকে কত দূরে? ভাই কাসেম, আপনি এই কিতাব কোথায় পেলেন? আর আল্লাহর এই কিতাব কি আপনার সাথে কথা বলেছিল? Es que la sensación es muy distinta que con la Biblia. আমার অনুভূতিটা ছিল পুরোপুরি ভিন্ন। বাইবেল পড়লে যা হয় তার থেকে ভিন্ন। বাইবেলে আপনি দেখতে পাবেন কাহিনী আর লোককথা, স্টোরিজ অ্যান্ড মিথোলজিজ। কিন্তু যখন আপনি কোরআন খোলেন, কোরআনের যে কোনো স্থান, যে কোনো পাতা খুলুন, আপনি নিজেই অনুভব করতে পারবেন সবচেয়ে মহান সত্তা উপর থেকে আপনার সাথে কথা বলছেন। আর এই গ্রন্থ শুধু যেন আপনার সাথেই সরাসরি সম্পর্কিত। আর ঠিক এই উদ্দেশ্যেই কোরআনকে নাজিল করা হয়েছে মানব জাতির জন্য, যাতে করে সবাই তা পড়তে পারে আর আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করতে পারে, ঠিক যেভাবে ভাই কাসেম গভীরভাবে ভাবনা চিন্তা করেছিলেন। এখনও পর্যন্ত আমরা সেই আয়াতগুলোকে নিয়ে আলোচনা করিনি যে আয়াতগুলো আল কাসেমের জীবন bদলে দিয়েছিল। Es porque estaba muy centrado en temas de ciencia. যেহেতু আমি কোরআনের বৈজ্ঞানিক বিষয়গুলোর ওপর লক্ষ্য স্থির করে রেখেছিলাম, আমার মনে হয় এটা ছিল 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া, আয়াত সংখ্যা 30। আর এই আয়াতে আলোচনা করা হচ্ছিল কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এই মহাবিশ্ব ছিল এক ছোট্ট বিন্দুতে কেন্দ্রীভূত, আর তারপর আল্লাহ হঠাৎ একে বৃদ্ধি করতে শুরু করলেন। আবার সব কিছুই সৃষ্টি হয়েছে জল থেকে। এই বিষয়গুলো আমাকে খুব অবাক করে দিল, কারণ আল কুরআন তো 1400 বছর আগের। সেই আয়াতটি সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলা হয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض তারা যারা অবিশ্বাস করে তারা কি দেখে না আসমান ও জমিন একসাথে ছিল, তারপর আমরা তাদেরকে বিচ্ছিন্ন করি আর প্রত্যেক জীবন্তকে জল থেকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে সৃষ্টির শুরুতে আসমানসমূহ ও জমিন সংযুক্ত ছিল, আর তারপর মহান আল্লাহ সৃষ্টি করলেন 7 আসমান আর 7 জমিন। আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর জমিন থেকে উদ্ভিদের সৃষ্টি করেন। তিনি বলেছেন, জল থেকে সৃষ্টি করেছি, যা আকাশ থেকে জমিনের বুকে নেমে আসে। জল থেকে সৃষ্টি করেছি সমস্ত জীবন্তকে।
আর এই আয়াতের শেষে আল্লাহ জানতে চাইছেন এখনও কি তারা ঈমান আনবে না, অর্থাৎ এত কিছু প্রমাণ দেওয়ার পরও কি তারা বিশ্বাস করবে না। Es una de las ayas que me impresionó cuando hacías কোরআনের অন্য যে আয়াতগুলো আমাকে মুগ্ধ করেছিল আর আমাকে আমার জীবন বদলে ফেলতে বাধ্য করেছিল, সেই সূরাটা হলো সূরা আল বাকারা, আয়াত সংখ্যা 155। আমার যতটা মনে আছে, সেই আয়াতে আল্লাহ আমাদেরকে শুধু এই কথাটা বলছেন না যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, তিনি জোর দিচ্ছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে পুরস্কার। ভাই কাসেম মুসলিম হওয়ার আগে তিনি মনে করতেন যে যত কিছু কষ্ট তা আসে শয়তানের তরফ থেকে, কিন্তু যখন তিনি কোরআনের এই আয়াতে এসে পৌঁছালেন যেখানে কষ্টের কথা উল্লেখ করা হচ্ছে আর বলা হচ্ছে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আর নিশ্চয়ই আমরা তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা আর ভয় দিয়ে, জীবন, ধন সম্পদ আর শস্যহানির মাধ্যমে, কিন্তু যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুখবর। ভাই আল কাসেম বলেন, Esos son pruebas para ganar la recompensa. আমাদের এই কষ্টগুলো আসে যাতে করে আমরা পুরস্কৃত হতে পারি, যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই আয়াতটা আমাকে মুগ্ধ করেছিল। যখন আপনি এই আয়াতটা পড়ছিলেন তখন কি আপনি কোনো যন্ত্রণার মধ্যে ছিলেন, আর সেজন্যই কি আপনি এতটা ফিল করতে পেরেছিলেন? Sí, sí. La verdad, estaba tenía una enfermedad. ঠিক, একদম ঠিক। আমি তখন খুবই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলাম। এটা শুধু ভয়ানক ছিল না, এটা ছিল বিরক্তিকর, যন্ত্রণাদায়ক। আমার অবস্থা করুণ হয়ে গিয়েছিল, নিজেকে বড় অসহায় লাগছিল। এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দ্বিতীয় সুযোগ দিলেন আরও একবার ভাবার জন্য যে আমি আমার জীবনকে কোন পথে চালিত করব। আর আমি ইসলাম গ্রহণ করে এই আয়াত থেকে লাভ উঠিয়ে নিলাম। 2005-এ যখন ভাই আল কাসেমের অন্তরে ঈমান প্রবেশ করে গেল, তিনি ভয় পাচ্ছিলেন মাদ্রিদের কোনো মসজিদে প্রবেশ করতে। ভাই কাসেম বলেন, Tardé cerca de un año. প্রায় 1 বছর পর আমি আন্তরিকভাবেই চাইছিলাম মসজিদে প্রবেশ করতে, কিন্তু আমি মসজিদে প্রবেশ করিনি। অনেকবার মসজিদের কাছে চলে এসেছিলাম কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি। একদিন আমি নিজেকেই বললাম, এটা অসম্ভব, এটা কিভাবে সম্ভব? আমি সত্যটা জানি অথচ আমি তা অনুসরণ করি না। অবশেষে একদিন আমি মসজিদে প্রবেশ করে গেলাম, সেই মসজিদ যার নাম M30। আর সেখানে আমি সব কিছু খুলে বললাম। আপনি মসজিদে প্রবেশ করার পর যখন শাহাদার ঘোষণা দিলেন তখন আপনার অনুভূতিটা কীরূপ ছিল? Fue bueno. ওকে, সে সময় আমার একজন খুব ভালো বন্ধু ছিলেন যিনি ছিলেন আসলে মরক্কোর মানুষ। তিনিই আমাকে শিখিয়েছিলেন কিভাবে নামাজ পড়তে হয়। তবে অবশ্যই মসজিদের ইমাম সাহেবও ছিলেন, তিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেই M30 মসজিদের ইমাম সাহেব বলেন, زارني في المكتب وسبحان الله তিনি আমার অফিসে আসতেন, সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করতাম, আপনি কেন মুসলিম হতে চান? আমাদের এই সম্মানিত ভাই নোবেল কোরআন অধ্যয়ন করেছেন, অবশ্যই স্প্যানিশ অনুবাদে। তাই যখনই আমি প্রশ্ন করতাম তিনি উত্তর দিতেন। তিনি বলতেন কোরআনের স্পষ্টতা আর স্বচ্ছতার জন্য, কারণ আমি কোরআনে এমন কিছু জিনিস দেখেছি যেগুলো মানুষের প্রকৃতির বিরুদ্ধে নয়। ভাই কাসেম বলেন, Y cuando llegó el momento de la shahada, pues fue muy emocionante. শাহাদার ঘোষণা দেওয়ার সময় এটা ছিল খুবই টাচিং, মর্মস্পর্শী। প্রথমে আমি ভাবছিলাম এগুলো জাস্ট কিছু শব্দ। أشهد Ashhadu أن لا an la إله ilaha إلا الله illallah. আমি তখন প্রায় কেঁদে ফেলেছিলাম। আমি বুঝতে পারছিলাম এটা নতুন, সামথিং গ্রেট। এরকমটা হবে আমি আগে মোটেই বুঝতে পারিনি। এটা ছিল এক আবেগাপ্লুত মুহূর্ত যার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। মানুষের শরীরের জীবনের মূল্য তার আত্মার জীবনের মূল্যের কাছে কিছুই নয়। একজন মানুষ যে তার ভ্রান্ত পথের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সেই জীবনের কি কোনো মূল্য আছে? যাকে আল্লাহ হেদায়েত দান করলেন, তাকে এক নবজীবন দান করলেন, তাকে বাঁচিয়ে নিলেন। এটা সত্য কথা। এই অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না, কোনো গল্পের মতো অনুভূতিগুলোকে প্রকাশ করা যায় না। Fue para mí আমার মুসলিম হওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় খুশির বিষয়। আমি আমার জীবনে খুঁজে পেয়েছি শান্তি, প্রশান্তি, আর পেয়েছি এক চমকপ্রদ মুসলিম সমাজ। যারা মুসলিম আর যারা শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম, আমি তাদেরকে বলবো ইসলামের রজ্জুকে শক্ত করে ধরুন, নিজের জীবনে দিনকে বাস্তবায়িত করুন, কারণ এটাই একটা সুযোগ পরিপূর্ণ জীবন পাওয়ার, টু হ্যাভ এ কমপ্লিট লাইফ। আপনি পৃথিবীর আর কোথাও এই জীবন ব্যবস্থা খুঁজে পাবেন না। আপনি যেখানেই যান না কেন, ইসলাম আপনাকে যা দিয়েছে পৃথিবীর আর কোনো ব্যবস্থা আপনাকে দিতে পারবে না। নোহেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বাদ আল ইসলাম, ইসলাম গ্রহণ করার পর আর নিজের জীবনে ইসলামকে ধারণ করার পর, আল্লাহর জ্যোতিতে নিজেকে জ্যোতির্ময় করার পর আপনার পরিবারের রিয়াকশন কীরূপ ছিল? bueno, al principio complicada.
শুরুতে এটা ছিল খুবই জটিল। তারা ভেবেছিল আমি বুঝি অদ্ভুত কোনো কাল্টে যুক্ত হয়েছি, আর ফলে আমি খুব খারাপ মানুষ হয়ে যাব। আর তাদের ছিল আগে থেকেই এই অদ্ভুত বিকৃত ধারণাটা। তারা যা কিছু টেলিভিশনে দেখে সেটাকেই তারা ইসলাম বলে মনে করে। কিন্তু সময়ের সাথে সাথে আমার সাথে আমার পরিবারের সম্পর্কটা অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। যখন তারা দেখলো আমার সমস্ত পরিবর্তনগুলো ভালো আর বুঝতে পারলো আমি সঠিক পথেই আছি, তারা স্বচ্ছন্দ বোধ করতে শুরু করলো। বর্তমানে আমি একটা এনজিওতে কাজ করি, নাম মুসলিমস লুকিং ফর পিস। খুব রিসেন্টলি আমরা এটা শুরু করেছি গত শুক্রবার। কিভাবে আমরা ইভেন্টগুলো সাজাবো তার প্ল্যান করছি। বেআইনি অনুপ্রবেশকারীদেরকে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে চাই, তাদেরকে দিতে চাই খাদ্য, দিতে চাই আরবি ভাষা শিক্ষা। আমরা এখনও প্রস্তুতির পর্যায়ে রয়েছি, প্ল্যান প্রোগ্রাম চলছে। দেখি কত দূর যাওয়া যায় আর কিভাবে যাওয়া যায়। অমুসলিম দিকে এখানকার ইউরোপের সেই সমস্ত মানুষদিকে যারা সেই লাইফস্টাইলের মধ্যে মগ্ন রয়েছেন যেখানে আমিও ছিলাম, তাদের প্রতি আমার একটাই বার্তা, আপনারা এই তুচ্ছ দুনিয়াবী জীবন থেকে বের হয়ে আসুন। আমি আপনাদেরকে বলছি, ইসলাম হলো এক স্পষ্ট আলোকবর্তিকা, এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এখানেই সত্যিকারের সুখ, যা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ, যদি আপনি আমাকে কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করতে বলেন তবে বলবো যেন আল্লাহ আমাকে এক উত্তম স্ত্রী দান করেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়টা হলো আমি এক বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ চাই আরবি ভাষা আর ইসলামিক সায়েন্স শেখার জন্য, আর তারপর যেন বাড়ি ফিরে এসে ইসলামের দাওয়াত দিতে পারি।